পারস্য উপসাগরের নীল জলরাশির বুকে ভেসে থাকা মাত্র ৫ মাইল দৈর্ঘ্যের ক্ষুদ্র এক প্রবাল দ্বীপ খার্গ। দূর থেকে একে সমুদ্রের বুকে সবুজের এক সরু রেখা মনে হলেও এর গুরুত্ব অপরিসীম। এই দ্বীপটি মূলত ইরানের হৃৎপিণ্ড, যেখান দিয়ে দেশটির সমুদ্রপথে রপ্তানি হওয়া অপরিশোধিত তেলের প্রায় ৯০% পরিবাহিত হয়। ফলে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেই আন্তর্জাতিক পরিমণ্ডলে অবধারিতভাবে আলোচনায় উঠে আসে খার্গ দ্বীপের নাম। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক অস্থিরতা বৃদ্ধির প্রেক্ষাপটে খার্গ দ্বীপকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ২০২৬ সালের মার্চ মাসে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন বাহিনী দ্বীপটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে দ্বীপের কয়েকটি সামরিক অবকাঠামোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে এই হামলার মূল উদ্দেশ্য ছিল দ্বীপটিতে অবস্থিত ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে দুর্বল করে দেয়া। গভীর সমুদ্রের সুবিধা থাকায় দ্বীপটিতে ইরানের বৃহত্তম তেল রপ্তানি অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সমুদ্রের তলদেশ দিয়ে আসা পাইপলাইনের মাধ্যমে ইরানের মূল তেল খনিগুলোর সাথে এই দ্বীপটি সরাসরি সংযুক্ত। খনি থেকে উত্তোলিত তেল প্রথমে দ্বীপে এনে বিশালাকার ট্যাঙ্কে জমা রাখা হয় এবং সেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল বিশ্ববাজারের উদ্দেশ্যে ট্যাঙ্কারে লোড করা হয়। এই যাত্রাপথে ব্যবহৃত হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। ঐতিহাসিক বিবর্তন ও গুরুত্বের কারণে খার্গ দ্বীপের গুরুত্ব কেবল আধুনিক যুগের নয়। প্রত্নতাত্ত্বিকদের মতে হাজার বছর আগে থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি রাজনৈতিক বন্দীদের আটক রাখার স্থান হিসেবে ব্যবহৃত হলেও ১৯৫০-এর দশকের শেষ দিকে এখানে আধুনিক তেল টার্মিনাল তৈরির কাজ শুরু হয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আঞ্চলিক রাজনীতির সমীকরণে অন্য দেশের ওপর নির্ভরতা কমাতে ইরান এই দ্বীপটিকে তাদের প্রধান তেল রপ্তানি হাব হিসেবে গড়ে তোলে। ইতিপূর্বে ইরান ইরাক যুদ্ধের সময়ও এই দ্বীপটি বারবার বিধ্বংসী হামলার শিকার হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, খার্গ দ্বীপে যে কোনো বড় ধরনের আঘাত ইরানের সরাসরি আয়ের প্রধান উৎস তথা তেল রাজস্বকে পঙ্গু করে দিতে পারে, যা দেশটিকে চরম অর্থনৈতিক সংকটে ফেলবে। অনন্যা দাস, সময় সংবাদ।